আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে ৯টি ক্লাস করেছি, যেখানে সূরা আল ফাত, সূরা আল হুজরাতের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা এবং এমসিকিউ গুলো আলোচনা করেছি, এবং আমরা সূরা নূরের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকে আমরা ১০ নম্বর ক্লাস করব, ১০ নম্বর লেকচার বা ১০ নম্বর ক্লাস করব, যেখানে আমরা সূরা নূরের উপর এমসিকিউ গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুত অনলাইন কোর্স প্রভাষক ইসলামিক স্টাডিজ লেকচার ১০। আমরা আজকে লেকচার ১০ আলোচনা করব। আমাদের সূরা আন-নূর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, সূরা আন-নূর কোরআনের কততম সূরা? আমরা জানি যে ৬ষ্ঠ হিজরিতে বনি মুস্তালিক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধে কাউকে না কাউকে তার জীবন সঙ্গীদের মধ্যে থেকে, তার স্ত্রীদের মধ্য থেকে কাউকে না কাউকে তার সফরসঙ্গী করে নিতেন। ঠিক বনি মুস্তালিক গোত্রের যে যুদ্ধটি সংঘটিত হয় ৬ষ্ঠ হিজরিতে, সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সফরসঙ্গী হিসেবে নিয়ে যান, এবং যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন কি করেন, তারা আবার মদিনায় ফিরে আসেন। যখন তারা মদিনায় ফিরে আসবে তখন তারা কি করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেন। পথের মধ্যে তারা বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করেন, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাকৃতিক জরুরত সারার জন্য কি করেন, তিনি একটি জঙ্গলের মধ্যে যান, এবং সেখানে প্রাকৃতিক জরুরত সারার পরে যখন তিনি চলে আসবেন, তখন তিনি তার গলার হারটি খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি সেই হারটি খুঁজতে, খুঁজতে গিয়ে একটু সময় লেগে যায়, এবং এসে দেখেন যে তার যে সফরসঙ্গী ছিল এবং রাসূল এবং যারা ছিল সকলেই চলে আসছে। কারণ তখন রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন এত কম ছিল, এবং জীর্ণ শীর্ণ ছিলেন, যে চিকন বা পাতলা বা অল্প বয়সী ছিলেন। যার কারণে তাকে বহনকারী যে পালকি ছিল, যে ছিল, তারা বুঝতেই পারেনি যে এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। তারা যথাক্রমে চলে আসে আয়েশাকে রেখেই, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন যে তার সফরসঙ্গী যারা ছিল তারা চলে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যুদ্ধের মধ্যে যখন কোথাও বিরতি দিতেন তখন তিনি কোন একজন সাহাবীকে ওইখানে রেখে আসতেন, যে তুমি পরবর্তীতে সকাল হলে বা পরবর্তীতে তুমি খুঁজে দেখে আসবা যে ওইখানে আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস রেখে গেলাম কিনা বা ফেলে গেলাম কিনা। তার রক্ষণাবেক্ষণ করার জন্য বা তা নিয়ে আসার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে মুআত্তালকে রেখে আসেন। যখন সকাল হয় বা একটু আবহাওয়া হয় বা একটু ভোর হয়, তখন সাফওয়ান ইবনে মুআত্তাল দেখেন যে ওখানে একজন চাদর মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এসে যে তার সফর সঙ্গীরা চলে গেছে, তখন তিনি অবশ্যই মনে মনে ভাবলেন, যেহেতু আমাকে রেখে চলে গেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুঁজে না পাবেন, তখন অবশ্যই কাউকে না কাউকে এখানে পাঠাবেন আমার খোঁজ করার জন্য। এই কথা বিবেচনা করে বা এই কথা মাথায় রেখে তিনি কি করলেন, একটি চাদর মুড়ি দিয়ে সেখানে বসে রইলেন। একটি চাদর মুড়ি দিয়ে কি করলেন, তিনি ওই স্থানে বসে রইলেন, অন্য কোথাও গেলেন না। ঠিক যখন সকাল হলো বা ভোর হলো, তখন সাফওয়ান ইবনে মুআত্তাল দেখতে পেলেন যে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে রইছে। তখন তিনি তাকে সালাম দিলেন বা ইন্না লিল্লাহ শব্দটি উচ্চারণ করলেন। তখন দেখলেন যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তাকে কি করলেন, তিনি উটের উপর তাকে উঠিয়ে তিনি উটের রশি ধরে আস্তে, আস্তে আসা শুরু করলেন, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সফর ছিল ওই সফরের সাথে তারা একত্রিত হয়। এদিকে এই ঘটনা যখন আরবে ছড়িয়ে পড়ে, তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কি করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ আরোপ করেন। তিনি সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে তিনি জিনার অপবাদ বা খারাপ কাজের অপবাদে লিপ্ত করেন, এবং এর সাথে মুসলমানদের মধ্যেও কিছু সাহাবী, বিশেষ করে হাসান, মিস্তা, হামনা, এই বিশেষ করে এই ৩ জন সাহাবীও কি করেন, তাদের প্ররোচনায় পড়ে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা কি করেন, সূরা নূরের ১১ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করে দেন, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর পবিত্রতা ঘোষণা করেন যে তিনি পুত পবিত্র, এবং এই বর্ণনা ঘোষণা করে দেন। এই প্রেক্ষাপটেই সূরা আন-নূর নাজিল হয়ে থাকে। আমরা জানি যে এই সূরা নূর এই প্রেক্ষাপটেই নাজিল হয়েছে, যেটা
বিশেষ করে সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই সূরা নূরের আয়াত নাজিল হয় ইফকের ঘটনাকে কেন্দ্র করে বা অপবাদের ঘটনা কেন্দ্র করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অপবাদের ঘটনাকে কেন্দ্র করে। আমরা সূরা নূর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নূর কোরআনের কততম সূরা? আমরা জানি আল কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। তার মধ্যে সূরা আন-নূর 24তম সূরা। আমরা জানি যে কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, সেই ধারাবাহিকতার মধ্যে সূরা আন-নূর হলো 24তম সূরা। অপশন ক 18তম সূরা, অপশন খ 20তম সূরা, অপশন গ 24তম সূরা, অপশন ঘ 48তম সূরা। তাহলে আমরা জানি সূরা আন-নূর 24তম সূরা। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নূরে আয়াত সংখ্যা কতটি? অপশন ক 24টি, অপশন খ 29টি, অপশন গ 60টি, অপশন ঘ 64টি। আমরা জানি কোরআনের মধ্যে 6666 মতান্তরে 6236টি আয়াত রয়েছে। তার মধ্যে সূরা আন-নূরের মধ্যে 64টি আয়াত রয়েছে। সূরা আন-নূরের মধ্যে কয়টি আয়াত রয়েছে? 64টি আয়াত রয়েছে। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নূরে আয়াত সংখ্যা কতটি? অপশন ক 24টি, অপশন খ 29টি, অপশন গ 60টি, অপশন ঘ 64টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 64টি। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নূরে রুকু সংখ্যা কতটি? আমরা জানি পবিত্র কোরআনের মধ্যে 540টি রুকু রয়েছে। পবিত্র কোরআনে সর্বমোট 540টি রুকু রয়েছে। তার মধ্যে আমাদের সূরা আন-নূরে 9টি রুকু রয়েছে। তাহলে আমাদের অপশন ক 3টি, অপশন খ 6টি, অপশন গ 9টি, অপশন ঘ 12টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 9টি। আমরা জানি যে সূরা আন-নূরের মধ্যে 9টি রুকু রয়েছে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নূর কোথায় নাজিল হয়? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে যে সকল সূরা নাজিল হয় তাদেরকে বলা হয় মাক্কি সূরা, এবং হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয় তাদেরকে বলা হয় মাদানী সূরা। আর এই সূরা আন-নূর এটা মদিনায় হিজরত করার পর নাজিল হয়, তাই এটি মাদানী সূরা। তাহলে অপশন ক মক্কায়, অপশন খ মদিনায়, অপশন গ বসরায়, অপশন ঘ তায়েফে। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ মদিনায়। সূরা আন-নূর কোথায় নাজিল হয়? মদিনায় নাজিল হয়। সূরা আন-নূর কত হিজরিতে নাজিল হয়? অপশন ক 4র্থ হিজরিতে, অপশন খ 6ষ্ঠ হিজরিতে, অপশন গ 7ম হিজরিতে, অপশন ঘ 8ম হিজরিতে। আমরা জানি সূরা আন-নূর বনি মুস্তালিক গোত্রের যুদ্ধের সময় নাজিল হয়, যুদ্ধের পরে নাজিল হয়, আর এটি 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক খ 6ষ্ঠ হিজরিতে। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো সূরা আন-নূরের কত নং আয়াত থেকে সূরা আন-নূর নামকরণ করা হয়েছে? আমরা জানি সূরা আন-নূরের 35 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের জ্যোতি। এই যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সূরা নূরের 35 নম্বর আয়াতে যে নূরুস সামাওয়াতি, এই নূর শব্দটি উল্লেখ রয়েছে, যে সেই নূর শব্দটি থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের 35 নম্বর আয়াতে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিনের যত জ্যোতি হইছে সবকিছু কার? আল্লাহর। আর আল্লাহ এই জ্যোতির মালিক। এই যেখানে নূর শব্দটি রয়েছে বা নূর, সেই নূর থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে আমাদের অপশন ক 20 নং আয়াত, অপশন খ 25 নং আয়াত, অপশন গ 30 নং আয়াত, অপশন গ 35 নং আয়াত। আমাদের উত্তর হবে অপশন ঘ 35 নং আয়াত। আমরা জানি সূরা নূরের 35 নং আয়াতের নূর শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে।